এই যে 6টি ফরম্যাট, এই 6টি ফরম্যাট ছাড়া ফেসবুকে আর কোনো ফরম্যাট নেই যে আপনি মনিটাইজেশন পাওয়ার অযোগ্য। প্রোহিবিটর ফরম্যাট, নিষিদ্ধ ফরম্যাট। ফেসবুকে 6টি নিষিদ্ধ ফরম্যাট আছে, যে নিষিদ্ধ ফরম্যাট সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ এই নিষিদ্ধ ফরম্যাট সম্পর্কে যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকে হাজার হাজার কাজ করলেও আপনি কিন্তু এখান থেকে কখনো মনিটাইজেশন পাবেন না। কারণ এই 6টি ফরম্যাট ফেসবুক নিষিদ্ধ করে দিয়েছে যে এই 6টি ফরম্যাট মনিটাইজেশন ফেসবুক দিবে না। তো আপনাকে অবশ্যই এই 6টি ফরম্যাটে আপনাকে ভিডিও তৈরি করা যাবে না। আপনি যদি এই 6টি ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাটে যদি আপনি আপনার ভিডিওগুলো তৈরি করেন, একটি ভিডিও যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো আজই কিন্তু আপনার ভিডিওগুলো চেক করে নেবেন যে আসলে আপনি এই ফরম্যাটে ভিডিওগুলো তৈরি করেছেন কিনা। যদি আপনি একটি ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে ওই ভিডিওটি ডিলিট করে দেবেন। কারণ আমরা কিন্তু অনেক সময় ডিলিট করতে নিষেধ করি, কারণ ডিলিট করলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। কিন্তু আপনি যদি এই ধরনের ভিডিও যদি আপনি আপনার পেজে রেখে থাকেন, সেক্ষেত্রে আপনার ডিলিট করলে আপনার পেজের জন্য ভালো, কারণ ওই ভিডিওগুলো থাকলে আপনার পেজ কখনোই মনিটাইজেশন হবে না। তো আপনার 10টি ভিডিও ডিলিট করা কি ভালো, নাকি আপনার ওই 10টি ভিডিও রেখে আপনি ওইভাবে শুনে শুধু আপনি আপনার কাজগুলো করলেন? আপনাকে অবশ্যই ওই ধরনের ভিডিও থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এবং এই ধরনের ফরম্যাটে যদি আপনি আপনার ভিডিওগুলো তৈরি করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ করার পরে আপনার ওই ভিডিওটি ডিলিট করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে পুরানরা এই সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে জানে না। তবে নতুনরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আলোচনা করব আসলে স্ট্যাটিক ভিডিও। স্ট্যাটিক ভিডিও মানে কি? আপনার হলো স্থির চিত্র, মানে যে সকল ছবি আপনার নড়াচড়া করে না, কিন্তু ওই সকল ছবি দেখা গেল যে আপনার দ্বারা একটি ভিডিও তৈরি করা হয়েছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় একটি ছবি দেখি, মনে করি যে ওটা হয়তো বা ক্যাপশন, কিন্তু ছবিতে প্রেস করলে দেখা যাচ্ছে কি যে ছবি একটা পিকচার, কিন্তু আপনার সময় যাচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে। আসলে এই ধরনের ভিডিওগুলি আপনার স্ট্যাটিক ভিডিও। তো কখনই আপনারা এই ছবি দ্বারা আপনারা স্ট্যাটিক ভিডিও তৈরি করবেন না। এবং 2 নাম্বার যেটি হলো সেটি হলো স্ট্যাটিক ইমেজ পুল। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো তৈরি করছেন, সেখানে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার ছবি দিয়ে রাখছেন, 3টি 4টি ছবি দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে বলছেন যে আসলে এখানে থেকে আপনার কোন জিনিসটা আপনাকে বেশি ভালো লাগে বা কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন। মানে আপনার স্ট্যাটিক, মানে আপনাকে স্থিরভাবে দাঁড়ানো ছবি দ্বারা আপনি একটি পুল তৈরি করেছেন। তো আপনাকে অবশ্যই কিন্তু এই ধরনের পুল কিন্তু এটা কিন্তু ভোট বাইট হিসেবে পরিচিত, মানে আপনার এঙ্গেজমেন্ট বাইটের আওতায় পড়ে। তো আপনার অবশ্যই কিন্তু এই যে ধরনের পুল বাইট কিন্তু এগুলো করা যাবে না। মানে ছবি ধরে আপনি একটি পুল দিয়েছেন যে আসলে এই 4টি ছবির ভিতরে আপনার কোন ছবিটা আপনার বেশি প্রিয় বা বেশি পছন্দ। তো এইগুলো কিন্তু করলে আপনার কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো আমরা 2টি বিষয় আলোচনা করলাম, স্ট্যাটিক ভিডিও এবং স্ট্যাটিক ইমেজ পুল, এবং 2টিই কিন্তু আপনার ছবি দ্বারা। এবং তৃতীয় যে অপশনটা আছে সেটি হলো আপনার স্লাইড শো অফ ইমেজ, মানে এটিও আপনার ইমেজ। তার মানে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ছবি দ্বারা প্রতিটি ভিডিও কিন্তু আপনার প্রোহিবিটর ফরম্যাট। তার মানে আমরা কখনোই ছবি দ্বারা ভিডিও তৈরি করব না। তো 3 নাম্বার হলো স্লাইড শো অফ ইমেজ। স্লাইড শো অফ ইমেজটা মানে কি? মানে আপনার দেখা গেল যে আপনি একটি ছবি, আপনি 4-5টি ছবি একত্রে যুক্ত করে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, মানে একটার পর একটা চলে যাচ্ছে, একটার পর একটা চলে যাচ্ছে। এইগুলোকে আপনার স্লাইড শো অফ ইমেজ বলা হয়। মানে আপনার স্লাইডের মাধ্যমে আপনি আপনার ইমেজগুলো আপনি আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার সেখানে কোনো ধরনের মুভিং নাই, সবাই আপনার স্থির। আসলে হলে আপনার মুভিং ছাড়া আপনার ভিডিও হয় না। আমি যে কথা বলছি, আমার হাত নড়ছে, আমার মাথা নড়ছে, এইগুলো কিন্তু আপনার ভিডিও। কিন্তু আমি যদি এটা এভাবে একটা ছবি তুলে দিতাম, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার ভিডিও হতো না, এটা আপনার স্ট্যাটিক ইমেজ হতো। যাই হোক, আপনার 3টি বিষয় আমরা বুঝতে পারলাম। 3টি বিষয় কিন্তু আপনার ছবি দ্বারা ভিডিও তৈরির মাধ্যমে এক এক ধরনের, একটা আপনার ছবির মাধ্যমে, একটা আপনার স্লাইড শোর মাধ্যমে, এবং আরেকটি আপনার কি ইমেজ পুলের মাধ্যমে। এবং 4 নাম্বারটি কি? 4 নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই 4 নাম্বারটি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। 4 নাম্বারটি হলো আপনার লুপিং ভিডিও। লুপিং ভিডিও মানে কি? মানে দেখা গেল যে আপনি একই ভিডিও আপনি বারংবার প্লে করে আপনি ভিডিওটাকে বড় করছেন। ধরেন আমার একটি 5 সেকেন্ডের আপনার একটি ভিডিও আছে, ওই 5 সেকেন্ডের ভিডিওটাকে আপনি কপি করতে করতে 3-4-5টা কপি করেছেন। 5টা কপি করে আপনি ওটা 20 সেকেন্ড বা 25 সেকেন্ড করেছেন। 25 সেকেন্ড করে আপনার একই ভিডিও আপনি বারংবার আপনি আপনার পেজে আপনার আইডিতে আপলোড করলেন। মানে কি? এটা কিন্তু আপনার লুপিং ভিডিও। বা অনেকে আছে আপনার দেখা গেলো যে একটি 5 সেকেন্ডের একটি ভিডিও, সেটা আপনার টেনে মানে স্লো করে দিয়েছে, স্লো করে ওটাকে আপনার 20 সেকেন্ড বা 25 সেকেন্ড করছে। স্লো ভিডিও কিন্তু আপনার লুপিং ভিডিওর আওতায় পড়ে। তো আপনার অবশ্যই এই যে একই ভিডিও আপনার কপি করে আপনি বড় করবেন না, অথবা একই ভিডিও আপনি স্লো করে আপনি বড় করবেন না। আপনার যে ভিডিওটা আছে, যে ফরম্যাটটা আছে, ওই ফরম্যাট আপনি রাখতে পারেন, অথবা অনেকে বাড়াতে পারে, কিন্তু স্লো করা যাবে না। ভিডিও কখনো স্লো করে আপনি ওগুলো আপলোড করবেন না, কারণ স্লো ভিডিও ফেসবুক পছন্দ করে না, ওটা লো কোয়ালিটির ফরম্যাট। তো অবশ্যই আপনার এটা কিন্তু আপনার যে ফরম্যাট হলো, এই ফরম্যাটেও কিন্তু আপনারা ভিডিও আপলোড করলে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না।
তো আশা করি আপনারা লুপিং ভিডিওর ফরম্যাটটি বুঝতে পেরেছেন। এবং 5 নাম্বার যেটা হলো সেটা হলো আপনার টেক্সট মন্টেজ। তো টেক্সট মন্টেজটা কি? এটাও কিন্তু আপনার ওই ছবি ধারায় আরেকটি বিষয়। ছবি ধারায় আরেকটি বিষয় দেখা গেল যে আমরা একটা স্থির ছবি দিয়েছি, অনেক সময় আপনাদের দেখা গেল যে ছবির পাশে একটা লেখা চলে যাচ্ছে, লেখা দ্বারা আপনার যে এই স্লাইড করে লেখাগুলো যাচ্ছে, মানে আপনি একটা ছবি স্থির ছবি রেখেছেন, পাশাপাশি আপনার লেখাগুলো স্লাইডের মাধ্যমে যাচ্ছে, মানে একটার পর একটা স্লাইড আসছে। দেখা গেল আপনি একটা কথা বলছেন, একটা লেখা আসছে, কথা বলছেন, একটা লেখা আসছে, কিন্তু আপনার যে ছবিটা আপনি দিয়েছেন সেই ছবিটা আপনার স্ট্যাটিক, মানে স্থির ছবি। তো স্থির ছবি দ্বারা আপনি যে কিছু আপনি স্থির ছবি দ্বারা আপনি যা কিছু করেন না কোনো সবই কিন্তু আপনার ফেসবুকের ইনফরমেটিভ আপনার প্রোহিবিটর, অর্থাৎ আপনাকে ছবি দ্বারা কোনো কিছু আপনার দেওয়া যাবে না। তো অবশ্যই ছবি দ্বারা আপনারা যারা ভিডিওগুলো তৈরি করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু মারাত্মক একটি ভুল, কারণ আপনার ছবি দ্বারা কখনো কোনো প্রকার ভিডিও আপনারা ফেসবুকে আপলোড দিতে পারবেন না। আপনি ছবি দ্বারা আপনি আপনার পিকচার আপলোড করেন, ছবি দ্বারা আপনারা পোস্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও কখনোই নয়। এরপরে লাস্টে 6 নম্বর যে অপশনটি, সেটিও কিন্তু আমরা অনেক সময় অনেকে ভুল করে থাকি, সেটা আমাদের জানার ভুলের কারণে। সেটি হলো আপনার ইমবেডেড অ্যাডস। ইমবেডেড অ্যাডস মানে কি? দেখা গেল যে ফেসবুক থেকে আমরা মনিটাইজেশন পাই ইনস্টিমেট অ্যাড অন রিলস, কিন্তু আপনি ফেসবুক থেকে কোনো প্রকার মনিটাইজেশন পাননি, সেটা ইনস্টিমেট অথবা অ্যাড অন রিলস। তো আপনি মনিটাইজেশন পাওয়ার আগেই আপনি ওই থার্ড পার্টি একটি পার্টির কাছ থেকে আপনি তার যে কোনো একটা বিষয় বা পণ্য আপনি আপনার ভিডিওর মাঝখানে অ্যাড করে দিচ্ছেন। তো এই যে ভিডিওর মাঝখানে আপনি এইভাবে তার পণ্যগুলো অ্যাড করে দেওয়ার মাধ্যমে আপনার কিন্তু সেখানে অ্যাড শো হচ্ছে। তো সেই অ্যাড শো হলে কিন্তু ওইটাকে বলে আপনার ইমবেডেড অ্যাডস, মানে আপনি ফেসবুক আপনাকে কোনো প্রকার মনিটাইজেশন দেয়নি অ্যাডের জন্য, কিন্তু তার আগেই আপনি আপনার থার্ড পার্টি থেকে একটি অ্যাড আপনার ভিডিওর মাঝখানে বসিয়ে বা মাঝখানে বা শেষে যে কোনো জায়গায় আপনি বসিয়ে আপনি আপনার ভিডিওগুলো পোস্ট করছেন, এটাকে কিন্তু বলা হয় আপনার ইমবেডেড অ্যাডস। এই 6টা ফরম্যাট যে আলোচনা করলাম, এই 6টা ফরম্যাটের ভিতরে 4টা ফরম্যাটে আপনার ছবি দ্বারা যে ভিডিওগুলো তৈরি করা হয় সেটাকে বোঝাচ্ছে। তো আপনারা অবশ্যই কখনোই ভুল করে ছবি দ্বারা আপনারা আপনাদের ভিডিওগুলো তৈরি করে ফেসবুকে আপলোড দেবেন না। এবং আর দুটি অপশন আছে, সেটি হলো আপনার হলো লুপিং ভিডিও, স্লো ভিডিওগুলো, পাশাপাশি আপনার একই ভিডিও আপনার ডাবল কপি করে আপনারা ভিডিওগুলো পোস্ট করেন। এবং আরেকটি হলো আপনার ইমবেডেড অ্যাডস, মানে আপনার মনিটাইজেশন পাওয়ার আগে আপনারা যে অ্যাডগুলো ব্যবহার করেন ওই সকল অ্যাড ব্যবহার করলে। তো অবশ্যই এই যে 6টি ফরম্যাট, এই 6টি ফরম্যাট ছাড়া ফেসবুকে আর কোনো ফরম্যাট নেই যে আপনি মনিটাইজেশন পাওয়ার অযোগ্য। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই 6টি ফরম্যাট ব্যতীত আপনি যা মনে চায় তাই ভিডিও দেন, তো ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো অবশ্যই মনিটাইজেশন হবে। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে কী ফরম্যাটে আপনারা ভিডিও তৈরি করলে আপনারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। তো আশা করি এই ফরম্যাটগুলো ব্যতীত আপনারা যে কোনো ধরনের ভিডিও আপনি আপনার পেজে আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন। তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।